পুরীর রথের পৌরাণিক ইতিহাস। কিভাবে তৈরি হয় এই রথ, কয়টি চাকা থাকে এই রথে এবং কটি কাঠের টুকরো দিয়ে এই রথ তৈরি হয়, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। একটা রথ বানাতে কত খরচ হয় জানলে আপনি হয়তো অবাক হবেন। প্রায় কয়েক কোটি টাকা খরচ হয় পুরীর এই রথ বানাতে। এই রথে কোনো পেরেক ব্যবহার করা হয় না, এমনকি ফিতে দিয়ে মাপাও হয় না। হাতে মেপেই তৈরি হয় পুরীর এই রথ। জগন্নাথ দেবের এমনই কৃপা, প্রত্যেকটি রথ মাপে এবং ওজনে একই হয়, এমনটাই বলেন ভক্তবৃন্দরা। পুরীতে এই সময় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। এই উৎসবে ভক্তরা কোটি কোটি টাকা দান করেন। এই রথ তৈরি হয় কিভাবে? বিশেষ পদ্ধতিতে তৈরি সোনার কুঠার দিয়ে নিম গাছ কাটা হয়। নিম কাঠ দিয়েই তৈরি হয় এই রথ। ভালো মানের নিম কাঠ থেকেই তৈরি হয় রথ। কারিগরেরা যখন রথ তৈরি করেন তখন সকলে একসাথে বসেই খাওয়া দাওয়া করেন। যদি কোনো কারিগরের বাড়িতে কোনো অমঙ্গল ঘটে থাকে তাহলে সেই বছর সেই কারিগরকে রথ তৈরি করতে দেওয়া হয় না। তবে এইসব কারিগররা বংশ পরম্পরা ধরে রথ তৈরি করছেন। সেখানে মাপজোকের জন্য কোনো স্কেল ব্যবহার করা হয় না, কিন্তু মাপের কোনো ভুল হয় না, এমনকি পেরেকও ব্যবহার করা হয় না এই রথে। পুরীর জগন্নাথ মন্দিরের এই রথের নাম হলো নন্দী ঘোষ। এই রথের সারথি হলেন দারুক। এই রথে লাগানো হয় 16টি চাকা, উচ্চতা 45 ফুট, প্রায় 4 তলা বাড়ির সমান। এই রথের চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। এই রথ তৈরি করতে 832টি কাঠের টুকরো লাগে। জগন্নাথ দেবের রথ যে রশি দিয়ে টানা হয় তার নাম হলো শঙ্খচূড়া নাগুনি। জগন্নাথ দেবের ভাইয়ের বলরামের রথের নাম হলো তালোধ্বজ। এই রথে থাকে 14টি চাকা। আর সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের চাকা থাকে 12টি। তবে এই রথের সময় পালন করা হয় একটি বিশেষ অনুষ্ঠান, ছর পহনরা। পুরীর রাজাদের উপস্থিতিতে পুজো হয়। তারপর রাজা নিজের হাতের সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন। তারপরেই গড়ায় রথের চাকা। আর ভক্তবৃন্দরা সকলেই মেতে ওঠেন এই রথযাত্রা উৎসবে। এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন।